নমস্কার। যাদের ধনু লগ্ন অথবা ধনু রাশি তাদের এপ্রিল 2026 এপ্রিল মাসে আপনাদের গোচরকালীন গ্রহ অবস্থানের বলবত্তার উপর ভিত্তি করে মাসটি আপনাদের পক্ষে না বিপক্ষে, মাসটি আপনাদের কিরূপ উপহার, কিরূপ পুরস্কার বা তিরস্কার করতে চলেছে, কি রকম ভাবে জীবনযাত্রার মানটাকে নির্ণয় করতে হবে, এই সমস্ত বিষয় আপনার মন মানসিকতা, আপনার শরীর স্বাস্থ্য, আপনার সাংসারিক জীবন, আপনার সন্তান, আপনার পড়াশোনা, আপনার বিদ্যা, আপনার প্রেম প্রীতি ভালোবাসা, আপনার বিবাহ, এই সমস্ত বিষয়, কর্ম, অর্থনৈতিক সমস্ত বিষয়ে আজকে অবশ্যই আলোকপাত করব। জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে শেষ পর্যন্ত। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি মূলত শুধুমাত্র এপ্রিল মাসের গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে আলোকপাত করব। এটি সার্বিক আলোকপাত হবে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। সেই পরিপ্রেক্ষিতে রাশি বা লগ্নের অধিপতি বৃহস্পতি উল্টো দিকে সপ্তম ভাবে বুধের ঘরে থাকবে এবং ডাইরেক্ট অবস্থায় গতিমান ধীরে ধীরে অবস্থায় সে চলমান অবস্থায় থাকবে। রাশি বা লগ্নের তৃতীয় থাকবে বুধ, কিন্তু বুধ 11 এপ্রিল চতুর্থ ভাবে প্রবেশ করবে। রাশি বা লগ্নের তৃতীয় থাকবে রাহু, নিজের নক্ষত্র নিয়ে বলিয়ান হয়ে। রাশি বা লগ্নের তৃতীয় মঙ্গল থাকবে, এই মঙ্গল 2 তারিখে চতুর্থ ভাবে প্রবেশ করবে। রাশি বা লগ্নের চতুর্থে শনি কম্বাস্ট অবস্থায় থাকবে 17 তারিখ পর্যন্ত নিজের নক্ষত্রে, ও 17 তারিখে পর শনি কম্বাস্ট বা দগ্ধ অবস্থায় কেটে যাবে। রবি 14 এপ্রিল পঞ্চম ভাবে তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করবে। শুক্র পঞ্চম ভাবে থাকবে, 19 এপ্রিল শুক্র স্বক্ষেত্রে ষষ্ঠ ভাবে প্রবেশ করবে। নবম ভাবে কেতু নিজের নক্ষত্রে অবস্থান করবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে এপ্রিল মাসের জন্য ফলাদেশটি বা কি করবেন কি করবেন না তার একটা দিক দেখাতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, অধিপতি বেশ বলবান অবস্থায় এবং গতিশীল অবস্থায় থাকার ফলে এবং বৃহস্পতি ডাইরেক্ট আপনাকে দৃষ্টি করার ফলে দেখবেন আপনার মধ্যে অনেকটাই, যেহেতু বৃহস্পতি আমাদের শুভত্বের কারক গ্রহ হিসেবে পরিচিত, শান্তির কারক গ্রহ হিসেবে পরিচিত, যুক্ত বৃদ্ধি করা কারক গ্রহ হিসেবে পরিচিত, জ্ঞান, পাণ্ডিত্য, উপদেশ, কনসালটেন্সি, আমাদের জীবনের বিবাহ, সন্তান, সন্ততি, আমাদের জীবনের সমস্ত উন্নতির, প্রোগ্রেস, সমৃদ্ধির কারক গ্রহ, আরো প্রভূত কারক গ্রহ বলা যায়। গুরুকে নির্দেশ করে, নির্দিষ্ট পথ বা শিক্ষা যিনি প্রদান করেন, যিনি পথ মার্গদর্শন করান, তার দৃষ্টির প্রভাবে এবং বৃহস্পতি শনিও গতিশীল অবস্থায় থাকবে, তার প্রভাবে কিন্তু আপনারা শিক্ষাগত দিক থেকে, কি বললাম, যারা শিক্ষাগত দিকে আছেন, ঠিক আছে, এই শিক্ষা আপনি যদি মনে করেন যে আপনি প্রাথমিক শিক্ষা করছেন, মধ্যস্থ শিক্ষা করছেন, বা উচ্চ লেভেলে বা উচ্চস্তর শিক্ষা করছেন, পিএইচডি করছেন, গবেষণা করছেন, স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, কোনো ট্রেনিং করছেন, কোনো বিষয়ে ট্রেনিং দিচ্ছেন, শিক্ষা আহরণ করছেন, গবেষণা করছেন, অনুসন্ধান করছেন, এই সমস্ত দিকেই আপনার জ্ঞানের শ্রীবৃদ্ধি ভীষণ ভাবে কিন্তু ঘটাবে, ভালোর দিক ঘটাবে। অর্থাৎ আপনার মধ্যে প্রভূত জ্ঞানের শ্রীবৃদ্ধি অটোমেটিক হবে। শিক্ষার্থীর জন্য বেশ গোল্ডেন সময় অবশ্যই বলা যেতে পারে। কিন্তু গ্রহের কিছু দুর্বলতা এখানে কিন্তু পরিলক্ষিত হচ্ছে গোচর সাপেক্ষে। যেমন রাহু বুধের সঙ্গে থাকবে 11 তারিখ পর্যন্ত, তারপর মঙ্গল আবার চলে যাবে 2 তারিখে
শনি মঙ্গল যুক্ত অবস্থায় থাকবে, তাহলে মঙ্গল এখানে পঞ্চমপতি হচ্ছে, দ্বৈরপতি, তাহলে মঙ্গল শনির সঙ্গে থাকার পর একটা দ্বন্দ্ব হবে, কারণ দুটো তত্ত্বের কারক গ্রহ। তো ফলে কি হবে, মঙ্গল এখানে দুর্বলতা অবস্থা থাকবে। তো সেখানে দাঁড়িয়ে যে এবং অন্যান্য গ্রহের অবস্থান এবং গ্রহগুলো একদিকে মুভমেন্ট, দেখুন এই গ্রহগুলো সব একদিকে মুভমেন্ট রয়েছে, এই দিকটা পুরো ছেড়ে দিলাম আমি। তো তার ফলে কি হবে, একটা জায়গায় জড়তা এবং গ্রহের এবং এর সাপেক্ষে D9টা আমি জানি কোথায় কি করছে। তো এই অবস্থায় বলা যেতে পারে, যদি আপনার দেখুন এইটা শুধুমাত্র গোচরকে ভিত্তি করে বলছি, আপনাকে উদ্দেশ্য করে না বা সার্বিক আলোকপাত করছি আমি। তো সেখানে ব্যক্তিগত হরস্কোপে D1 D9 যেকান দশমাংশ ষষ্ঠাংশ ভাব ডিগ্রি নক্ষত্র নবতা চক্র এবং গ্রহদের এই এই যে ব্যক্তিগত হরস্কোপের যে ভাগগুলো আছে তার সাথে গোচরের এই ট্রানজিট অনুযায়ী, ট্রানজিট এবং ব্যক্তিগত হরস্কোপের যদি ট্যালি করলে বৃহস্পতি থেকে বৃহস্পতি কোথায় আছে, শনি থেকে শনি কোথায় অবস্থান করছে, মঙ্গল থেকে মঙ্গল কোথায় অবস্থান করছে, রবি থেকে রবি কোথায় অবস্থান করছে, এগুলো ভালো করে এবং মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা হাতের পজিশন ভালো করে দেখে তবেই কিন্তু আলটিমেটলি একটি ব্যক্তির নির্দিষ্ট কোনো ব্যক্তির প্রকৃত অর্থে রাশিফল বা লগ্নফল বা একদম নিখুঁত বিচার বলা সম্ভব। কিন্তু এটা আমি এই মাসের জন্য আপনি কি করবেন কি করবেন না তার একটা রূপরেখা দেখাচ্ছি। সেই অনুযায়ী কিন্তু এখানে যেটা প্রবলেম বা করতে পারে, যেটা আপনাকে দুর্বলতা বা সমস্যা ফেলতে পারে, সেটা হচ্ছে আপনার কথাবার্তার জায়গা, সেটা হচ্ছে আপনার হটকারিতার জায়গা, সেটা হচ্ছে আপনার ক্রোধের জায়গা, সেটা হচ্ছে আপনার ইগোইস্টিক সমস্যার জায়গা, সেটা হচ্ছে আপনার দাম্ভিকতার জায়গা, সেটা হচ্ছে আপনার অহমিকার জায়গা, সেটা হচ্ছে আপনার অতিরিক্ত পরিমাণে ডিজিয়ার কামনা বাসনা বৃদ্ধি হওয়ার জায়গা। এইগুলোর জন্য কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। নচেত যদি এগুলোকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে দেখবেন আপনি অবশ্যই কিন্তু মাসটি ভালোভাবে কিন্তু একটা শিক্ষা যোগ্যতার মধ্য দিয়ে বা আপনি ভালোভাবে এগোতে সাহায্য করবে। মাসের প্রথম হাফ অফ দ্য মান্থ পর্যন্ত যথেষ্ট ভালো আছে বলা যেতেই পারে, কিন্তু 20-22 তারিখের পর থেকে 30 তারিখ বা তার একটু বেশি সময় পর্যন্ত বলা যায় যে মে মাসের মাঝামাঝি পর্যন্ত সময়টা একটু কঠিন হবে, আবার সময়টা ভালোর দিকে যাবে। কিন্তু মন মানসিকতার ক্ষেত্রে আপনার এইগুলোকে যদি থাকে বা বুঝতে পারেন বা বৃদ্ধি হচ্ছে, অযথা খিটখিটে স্বভাব হয়ে যাচ্ছে, অধৈর্যতা চলে আসছে, তাহলে সেগুলোকে নিয়ন্ত্রণ বা দমন করতে হবে, না হলে সমস্যা কিন্তু পড়বেন। দোতানা স্বভাবটাকে ত্যাগ করতে হবে, কারণ অধিপতি দ্বৈত চরিত্রে অবস্থান করছে, দোতানা স্বভাবটাকে ত্যাগ করতে হবে। এখন ভাবছেন সকালে ভাবছেন একরকম, বিকেলে ভাবছেন আরেক রকম, এরকম নয়। দোতা স্বভাব এবং আপনি কার সাথে মিশছেন, কোথায় মিশছেন, কিরকম পজিশন, কিরকম সংস্পর্শে আসছেন, সে ব্যক্তিবর্গের মানসিকতা বুঝতে হবে, কারণ সেখান থেকে কিছু প্রবলেম বা ব্যঙ্গ বিরূপ আপনার জীবনে আসতে পারে। তাহলে এগুলো মেনে চলতে পারেন, একটু বুদ্ধিমত্তার সহিত যদি এগোতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন। কিন্তু যে শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু বিগত দিনের তুলনায় যথেষ্ট ভালো এবং ভীষণ ভালো একটা গ্রোথ দেবে, কিন্তু কার কত দেবে তার শেষ কথা ব্যক্তি হরস্কোপটি বলবে। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে আমি জোর দিচ্ছি এই মাসের জন্য লিভার সংক্রান্ত জায়গা, গল ব্লাডার সংক্রান্ত জায়গা, পাকস্থলী সংক্রান্ত জায়গা, রক্ত সম্পর্কিত বিপি হিমোগ্লোবিন সংক্রান্ত জায়গা, থাইরয়েড সংক্রান্ত জায়গা, পেট সংক্রান্ত জায়গা, খাওয়া দাওয়ার প্রতি ভীষণ ভাবে নজর রাখতে হবে। প্রতি মুহূর্তে কি খাচ্ছেন, কোথায় খাচ্ছেন, চেষ্টা করুন বাইরের খাবার একে অ্যাভয়েড করতে। মানে ভাজা পোড়া তেল, বাসি তেল, তেলের পর তেল ভাজা, এইরকম জিনিসগুলোকে যেগুলো শরীরের পক্ষে উপযুক্ত নয়, খারাপ ফল দেয়, চেষ্টা করুন একটু বেশি করে শাকসবজি ফল জাতীয় বিষয়টা খাওয়া। চেষ্টা করুন হলুদ জাতীয় বিষয়টা বেশি খাওয়া। হলুদ যে কোনো ফল হতে পারে, হলুদ কোনো খাদ্যকর হতে পারে, কিন্তু কোনো প্রকার ফাস্টফুড বা অতিরিক্ত ঝাল মশলাযুক্ত বিষয় নয়। দেখুন শরীরটা ভালো থাকবে। এছাড়া বলতে পারি এখানে নার্ভ বা স্নায়ু সংক্রান্ত সমস্যা বা হাড়ের কোনো সমস্যা, হাড় জনিত কোনো সমস্যা, এই কোমরের এখান থেকে পায়ের লিগামেন্ট পর্যন্ত যদি কোনো সমস্যা থাকে বা কোনো প্রবলেম থেকে থাকে দীর্ঘস্থায়ী রূপে, সেই জায়গায় কোনো প্রবলেম আবার
আসতে পারে। সে সংক্রান্ত জায়গা, যারা দাঁড়িয়ে কাজ করে, খুব দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে কাজ করে, তাদের বলবো একটু অনেক টানা অনেক সময় দাঁড়িয়ে না থেকে একটু বসুন, বসে একটু আবার কাজ করুন, তাতে আপনার মেরুদণ্ড জায়গাটা কিন্তু ভালো হবে, না হলে প্রবলেম আসতে পারে। এই কটা বিষয় মেনে চলুন। দেখুন, মনে হলে অবশ্যই আপনারা দেরি না করে গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন। দেখুন, সপ্তম ভাবে অধিপতি বসছে, বিবাহের জন্য পূর্ণ মাত্রায় কিন্তু ফল রয়েছে। বিবাহের জন্য আমাদের মূলত শুক্রকে দেখতে হয়, শুক্র পঞ্চম ভাবে আছে, বৃহস্পতি দেখতে হয়, শুক্র বৃহস্পতি চন্দ্রকে দেখতে হয়, মঙ্গলকে দেখতে হয়, শনিকে দেখতে হয়। তাহলে সে অবস্থা দাঁড়িয়ে গোচরের ক্ষেত্রে কিন্তু বিবাহ যোগ ধরুর জন্য পূর্ণ মাত্রায় কিন্তু রয়েছে। সেটা দেখো, আমি বেশিরভাগ আমি বলতে পারি গোচর যে সাপেক্ষে বলতে পারি, হয়তো সেটা অ্যারেঞ্জ ম্যারেঞ্জ বা দেখাশোনা করে বিবাহ হওয়ার যোগ আছে, বা প্রেম করলেও সেটা হয়তো বাড়ির সম্মতি নিয়ে বিবাহ হওয়া, এরকম সংযোগ কিন্তু বেশি তৈরি হচ্ছে, এবং সেটা 17 তারিখ পর্যন্ত বেশি পরিমাণে শো করছে। তারপর একটুখানি একটু আপ ডাউন, গ্রাফটা কিন্তু এরকম আপ ডাউন, তারপর থেকে আপ ডাউনটা করবে। গেল, স্বামী স্ত্রীর মধ্যে ভালো হবে, অবশ্যই মানসিকতা ও মানসিকতা ভালো থাকবে। শুধু একটা কারণের জন্য প্রবলেমটা আসতে পারে স্বামী স্ত্রীর মধ্যে, সেটা হচ্ছে কথাবার্তার জন্য। হ্যাঁ, কথাবার্তার জন্য কিন্তু যদি সমস্যা হয়, যদি ঝগড়া অশান্তি হয়, মনোমালিন্য হয়, তার একটাই কারণ থাকবে, কথাবার্তা। এটার জন্য প্রবলেম কিন্তু হবে। গেল, এছাড়াও সন্তান নিতে পারেন, সন্তান আসা, সন্তান উন্নতি হওয়া, সন্তান শ্রীবৃদ্ধি হওয়া, সন্তান পড়াশোনা বলুন, কেরিয়ার বলুন, সমস্ত জায়গাতে শ্রীবৃদ্ধি একটা গ্রোথ শো করছেন, বেশ ভালো শো করছে। কিন্তু আপনার সন্তানই যে এই এপ্রিল মাসে ভালো হবে, আপনার সন্তানই যে এই গোচর সাপেক্ষে ভালো ফল পাবে, তা কিন্তু গ্যারান্টি আমি দিতে পারছি না। কারণ এটা একটা গড়, একটা গড় আলোকপাত, এবং এইটার সাথে ব্যক্তিগত হস্তক্ষেপ না ট্যালি করলে, না বিচার করলে বলা সম্ভব নয়। তথাপি বলতে পারি গড়ে বা ইন জেনারেল বলতে পারি ভালো আছে, এটা বলা যায়। কিন্তু আপনার হাতের হবে কি হবে, সেটা আপনার হাতের হরস্কোপটি বা তার জন্মকুণ্ডলী না থাকলে হাতটি শেষ কথা বলবে। উভয় দেখতে হবে, জন্মকুণ্ডলী এবং হাত উভয়টাই এটা ভালো করে বিচার করতে হবে। গেল, এখানে আপনার বয়স যদি একটু বেশি হয়, বিশেষ করে 50-এর ওভার হয়ে যায়, তাহলে শরীর স্বাস্থ্যের প্রতি বেশি যত্নবান থাকুন। মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণ যত্নবান থাকবেন, মায়ের জায়গাটা। আরেকটা, 17 তারিখের পর বা 18-19 তারিখের পর এখানে যেটা আসবে, পুরো মাসটা জুড়েই আছে, লিগাল করে, যেহেতু নবমে কেতু নিয়ে নক্ষত্রে আছে, নবম প্রতি যেহেতু শরীর সঙ্গে মঙ্গল যুক্ত থাকবে, তারপর আসবে নিজের স্বক্ষেত্রে, মানে তুঙ্গ ক্ষেত্রে আসবে, তখন রবির সাথে কেতুর পার্টনার কম্বিনেশন তৈরি হবে। তো সেক্ষেত্রে লিগাল আইনগত জটিলতা, ইভেন স্বামী স্ত্রীর মধ্যে কোনো মামলা মকদ্দমা, ডিভোর্স মতন জায়গা, সেই ক্ষেত্রে সেই রিলেটেড বিষয়টা। এছাড়াও বলতে পারি, তাছাড়াও যেহেতু আমরা নবম থেকে আইনগত বিষয়টা দেখি, অষ্টম থেকেও দেখা হয়, এবং যেহেতু শনি মঙ্গল একসঙ্গে থাকবে 4th হাউসে, গৃহ সংক্রান্ত, ভূমি সংক্রান্ত, বাড়ি সংক্রান্ত বিষয়, বা স্বামী স্ত্রীর মধ্যে মামলা মকদ্দমা, অশান্তি, বিচ্ছেদের মতন জায়গা, এইরকম বিষয় নিয়ে কিন্তু একটু জটিলতা, একটু সমস্যা আপনাকে ফেস করতে হবে। যদি আপনার হরস্কোপে বর্তমান গোচর সাপেক্ষে ভালো না থাকে, গ্রহের বলবত্তা ভালো না থাকে, তবেই এই গোচর কিন্তু গ্রহের বলবত্তার ক্ষেত্রে কিছু প্রবলেম ফেস করাবে আপনাকে, হাফ মানতে পর থেকে বেশি করে একটু, আর মেয়ের মাঝামাঝি পর থেকে বা মেয়ের পর শেষের দিক থেকে ভালো অবশ্যই হয়ে যাবে। ভূমি সংক্রান্ত জায়গা, ভূমি বিষয় বললাম, এই সংক্রান্ত জায়গাও, শরীরী গন্ডগোল এই সংক্রান্ত জায়গাও রয়েছে। কিন্তু এইটা ভালো, বা এটা অনেকটাই শুভদায়ক কিছু ফল অবশ্যই আছে। সেটা হচ্ছে, আপনি আপনার বিবাহিত যদি করে থাকেন, তা বিবাহ সূত্রে কোনো প্রপার্টি, জমি জমা, ঘর বাড়ি, ফ্ল্যাট, বাহন পেতে পারেন, অথবা আপনি নিজের পৈতৃক সম্পত্তি, ভূ সম্পত্তি, বা আপনি এমন হতে পারে কোনো বাড়ি বিক্রি করে দিয়ে সে বাড়ির টাকা দিয়ে কিছু অন্য কিছু করলে, অন্য কোনো ফ্ল্যাট কিনলেন, অন্য কোনো জমি কিনলেন, পুরনো বাড়ি বিক্রি করে দিলেন, সেখান থেকে, অর্থাৎ বাড়ি ভূমি বিক্রি বা বিক্রি, প্রপার্টি সেল করা, বা নতুন বাড়িতে, ভূমিতে, নতুন কোনো বাড়িতে, ফ্ল্যাটে প্রবেশ করা, বাড়ি থেকে দূরে যাওয়া, সেটা কিন্তু শো করছে এবং ভালোর জন্য। আরেকটা কি, এখানে হ্যাঁ, সন্তানের জন্য
হয়তো আপনার অনেক অর্থ ব্যয় হবে, কিন্তু সেটা ভালোর জন্য। ক্ষণিকের জন্য মনে হতে পারে মানে অনেক টাকা প্রচুর ব্যয় হয়ে যাচ্ছে, কিন্তু তার ফল আগামী দিনে আপনার জন্য বেনিফিটকারী লাভ হবে। সন্তানের জন্য, সন্ততির জন্য যদি কোনো আপনি ইনভেস্ট করেন পড়াশোনার জন্য বা অন্য কোনো কাজের জন্য, সেটা আপনি প্রথম দিকে ব্যয় করানো ভবিষ্যতে কিন্তু অবশ্যই বেনিফিটকারী হবে। গেল। এছাড়া বলতে পারি এখানে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি বা মানসিকতার প্রতি একটু যত্নবান থাকুন, সেক্ষেত্রে কোনো প্রবলেম রয়েছে। গেল। সংসার জীবনের ক্ষেত্রে যতটা পারা যায় কথাবার্তার জায়গাটাকে ঠিক রেখে যদি চলতে পারেন, তাহলে খুব একটা প্রবলেম আশা করি হবে না। এরপরে কর্মজীবন। দেখুন, কর্মক্ষেত্রে শিক্ষা সংক্রান্ত জায়গায় ভীষণ ভালো ফল দেবে, ট্রেনিং পারপাস সংক্রান্ত জায়গায় ভীষণ ভালো ফল দেবে। রবি যখন তুলাতে প্রবেশ করবে ভীষণ ভালো ফল দেবে, নতুন চাকরি পাওয়া, জয়েন করা, সেই সংক্রান্ত জায়গা, বা একটা কোম্পানি চেঞ্জ করে একটা কোম্পানিতে যাওয়া, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বা কোনো পুরনো শাস্ত্র, কোনো চিকিৎসা বিষয়ক, আয়ুর্বেদী হতে পারে, হোমিওপ্যাথি হতে পারে, বা চিকিৎসক বিষয়ক, যে কোনো কনসালটেন্সি বিষয়ক, যে কোনো বিষয়ে আপনি গবেষণা করছেন সেই সংক্রান্ত বিষয়ক বেশ ভালো ফল কিন্তু এই মাসে প্রোভাইড করবে। ইভেন যে কোনো মার্কেটিং সংক্রান্ত রিলেটেড ক্ষেত্রেও ভালো ফল দেবে। যে কোনো মার্কেটিং বিষয় ক্ষেত্রেও বেশ ভালো ফল দেবে। যে কোনো শৌখিনত্ব বিষয়ক বা শৌখিন রিলেটেড, আর্ট ওরিয়েন্টেড রিলেটেড, যেমন কেউ গান বাজনা করে, কেউ ফ্যাশন করে, কেউ অ্যাঙ্কারিং করে, কেউ প্রচার করছে বিভিন্ন মাধ্যম দিয়ে, সেটা হতে পারে অনলাইন মাধ্যম, সেটা হতে পারে কোনো পত্রপত্রিকার মাধ্যম, সেটা হতে পারে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যম, সেটা হতে পারে কোনো জনসংযোগের মাধ্যম, সেক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবেন। এছাড়া বলতে পারি যারা ছবি আঁকে, গান বাজনা করে, বস্ত্র, বুটিক, এই রিলেটেড যারা ঈশ্বর বা আরাধনা করছে, বা ওই রকম টাইপের পূজা পাঠ করছে, পৌরোহিত্য করছে, বা ঈশ্বর প্রদত্ত কোনো দ্রব্য বিক্রি করছে, দশমা ভান্ডার, ঠাকুরের মূর্তি, ঠাকুরের আসবাবপত্র, এরকম টাইপের বেশ ভালো ফল কিন্তু অবশ্যই পেতে পারেন। প্রথম দিকটা খুব ভালো, লাস্টের দিকে একটু আপ ডাউন হবে, লাস্টের দিকটা এপ্রিল মাসের, কিন্তু প্রথম দিকে ভালো অনেকটাই ফল দেবে। যে কোনো জুডিশিয়াল ডিপার্টমেন্ট গুলোর চাপ অত্যন্ত থাকবে, যে কোনো পুলিশ, মিলিটারি, বিএসএফ, প্রশাসনিক দপ্তরের চাপ ভীষণ থাকবে এই দিকটা, কিন্তু চাপ তাদের ভীষণ ভীষণ থাকবে, ভীষণ সমস্যায় পড়তে পারেন তারাই যাদের বর্তমান গোচরের সাপেক্ষে গ্রহগত অবস্থান দুর্বল, ভালো নেই, মহাদশা সন্তান পতনের সূক্ষ্ম দশা ভালো চলছে না, হাতের পজিশন ভালো নেই, তারাই একটু সমস্যায় পড়তে পারে। আবারও বলছি, কর্মক্ষেত্র সেই কথা বলবো, আপনার কথাবার্তার জায়গাটার জন্য সমস্যা হতে পারে। রাগ, ক্রোধ বা ডোমিনেশন করা, আধিপত্য বিস্তার করা, আমার কথাই শেষ কথা, এই ভাবনা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, তবেই দেখ ভালো হবে। যে কোনো কনসালটেন্সি বিভাগ, যে কোনো কনসালটেন্সি ক্ষেত্রেও বেশ উন্নতি, গ্রোথ আপনাকে দেবে। সুতরাং কর্মক্ষেত্রে উন্নতি, সংসার জীবনের ক্ষেত্রে উন্নতি, কোন গুলো বললাম, কোন জায়গায় নেগেটিভ বা খারাপ রয়েছে সেগুলো বলে দিলাম, সন্তান জায়গা বললাম, সবই কিন্তু শরীর স্বাস্থ্যের দিকেও বললাম। এই জায়গাগুলোকে একটু মেনটেন করে চলতে পারেন, আর পারলে এই হরস্কোপের সাথে ব্যক্তি হরস্কোপের একবার ভালো করে বিচার করান, সেই অনুযায়ী যদি চলতে পারেন, আর এই রাশি ফলটাই যে আপনার জীবনে মিলে যাবে বা ভাগ্য পরিবর্তন করে দেবে তা কিন্তু সম্ভব নয়। কারণ একটা ধনুর মানুষ কিন্তু হাজারো হতে পারে, কোটি কোটি হতে পারে, লক্ষ লক্ষ হতে পারে, সবাই যে একই রকম ফল পাবে তা কোনোদিনই সম্ভব নয়। তার জন্যই তো বললাম ব্যক্তিগত হরস্কোপ ও হাতটা ভালো করে এবং কার্মিক অ্যাস্ট্রোলজিটা ভালো করে জেনে বুঝে, বর্তমান সময় আমাদের শাস্ত্রে কথা আছে, স্থান কাল পাত্র বিচার করি তবে ফলটা হয়, স্থান কাল পাত্র। সুতরাং ব্যক্তিগত হরস্কোপ না বিচার করে কখনোই নিখুঁত ব্যক্তিগত হরস্কোপের উত্তর দেওয়া সম্ভব নয়। এটা একটা জাস্ট পথ দেখানোর জন্য একটা প্রোগ্রাম করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।